নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা এসে গেছি প্রেমের পাখি গল্পের ২৭ নম্বর পর্ব নিয়ে। নিশা আর প্রতীকের জীবন সুখেই কাটছে। কাজের ব্যস্ততা আর নতুন দাম্পত্য জীবনের সুখ দুঃখের মাঝে দিন, সপ্তাহ, মাস কেমন করে কেটে যাচ্ছে টেরই পায় না ওরা। ইতিমধ্যে শীত এসে গেছে। এই দুই সুখী দম্পতি এই শীতে হোক্কাইডো দ্বীপের সৌন্দর্য দেখতে যাওয়ার পরিকল্পনা করল। হোক্কাইডো জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। সমুদ্র, পাহাড়, জাতীয় উদ্যান এবং বরফ শীতল আবহাওয়ার জন্য জায়গাটি জনপ্রিয় এক পর্যটন গন্তব্য। শীত শুরু হলে পুরো জায়গাটা বরফের সাদা চাদরে ঢেকে যায়। এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। নিশা আর প্রতীক সাপ্পোরো শহরে এসে পৌঁছেছে। পরের দিন সকালে তারা আসাহিকাওয়া শহরে যাওয়ার একটি ট্রেন ধরে আসাহিয়ামা চিড়িয়াখানায় পৌঁছাল। এখানে তারা বাঘ, বানর, মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পেল। সব থেকে আকর্ষণীয় হলো পেঙ্গুইন শো। পেঙ্গুইনরা খুব ভালোভাবে প্রশিক্ষিত এবং তাদের মন কাড়া কার্যকলাপ দর্শক মন জয় করে নেয়। বানররা বিভিন্ন অ্যাক্রোবেটিক্স দেখিয়ে সবাইকে এন্টারটেইন করে। এমনকি আপনি এখানে সিল এবং মাছও দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে দুজনে এসে পৌঁছায় রোম্যান্টিক রোডে, যা গাছে গাছে মিলে তৈরি হয়েছে একটা সুড়ঙ্গ পথের মতো। এই পথ বিখ্যাত কাগুরাওকা বনের পথে এগিয়ে গেছে। এখন বরফে ঢাকা সাদা এই পথ গ্রীষ্মের সময় সবুজ রঙে রঙিন হয়। কোথাও কোথাও রাস্তার কাছাকাছি মাঠ ভরে ওঠে তখন নানা রঙের ফুলে। নামের মতোই রাস্তাটি সত্যি রোম্যান্টিক। রাস্তাটি বেশ কয়েকটি ওয়েডিং চ্যাপেল থাকার জন্য বিখ্যাত, যা রোম্যান্টিক নামটিকে সার্থক করে তুলেছে। আজ হোক্কাইডোতে নিশা আর প্রতীকের প্রথম দিন। অনেকক্ষণ ধরে ঘুরে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে দুজনে কি খেলো তা জানতে পারবেন পরের পর্বে। বন্ধুরা, মাতাই মাসো, আবার দেখা হবে।